আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি এবং কম বয়স এই দুটোই কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই ভিডিওটি তাদেরই জন্য। আজ থেকে 3 মাস আগে একজন বাবা মা তাদের 2 মাস বয়সী ছোট্ট ফুটফুটে বাচ্চাকে নিয়ে আমার চেম্বারে আসলেন। আমি তখন আমার চেম্বারে বসে রুগী দেখছি। বাবা মা আমাকে জানালেন যে তাদের এই মেয়ের জন্ম থেকেই পিঠের শিরদাঁড়ার নিচের অংশে একটা ফোলা ভাব রয়েছে এবং সেখান থেকে জলের মতো একটা রস বের হয় মাঝে মধ্যে। আমি দেখেই বুঝলাম এটা স্পাইনাল ডিসরাফিজম বা স্পাইনা বাইফিডার কেস। আমি তখন বাচ্চাকে পরীক্ষা করলাম এবং তারপরে একটা এমআরআই প্রেসক্রাইব করলাম। এমআরআইতে আমরা দেখতে পেলাম যে বাচ্চার স্পাইনাল কর্ডের একটা পার্ট, পিঠের শিরদাঁড়ার একটা যে গ্যাপ, সেখান থেকে বেরিয়ে এসছে এবং সেখান থেকেই আমাদের স্পাইনাল কর্ডে যে ফ্লুইড থাকে সেটাই কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে। আমি বাবা মাকে আশ্বস্ত করলাম এবং বললাম যে এমার্জেন্সি ভাবে কিন্তু অপারেশন করতে হবে, নইলে ভবিষ্যতে পার্মানেন্ট নিউরোডেফিসিট বা পার্মানেন্ট প্যারালিসিস হতে পারে। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। আজ আমাদের আলোচনার বিষয় স্পাইনা বাইফিডা। এটি এক ধরনের কনজেনিটাল অ্যানোমালি যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখে থাকি। মায়ের পেটে থাকাকালীন যখন স্পাইনাল কর্ডটা তৈরি হচ্ছে, ডেভেলপ করছে, তখন আমাদের যে শিরদাঁড়ার হাড় সেটা কিন্তু ঠিকমতো ডেভেলপ করে না এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে। তার ফলে যেটা হয় যে শিরদাঁড়ার বা স্পাইনাল কর্ডের একটা অংশ আমাদের পিঠের শিরদাঁড়া দিয়ে বেরিয়ে আসে এবং পিঠের শিরদাঁড়ার নিচের অংশে একটা ফোলা মতন ভাব এবং তার মধ্যে দিয়ে এই যে জলের মতো সিএসএফ বেরোতে পারে। এবার আসি কি কারণে এই জিনিসটি দেখা যায়। এটি সাধারণত অপুষ্টিতে যে মায়েরা ভোগেন, যারা আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি এবং কম বয়সেই যারা মা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমরা বেশি দেখি, কারণ তাদের ফোলিক অ্যাসিড বলে একটি ভিটামিনের অভাব দেখা যায় এই অপুষ্টির কারণে, অথবা প্রপার যে অ্যামাউন্টে ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া দরকার সেটা তারা নেন না। বা অ্যান্টিনেটাল চেক আপ, মানে গর্ভাবস্থায় মায়ের যতবার ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন ততবার হয়তো উনি যাননি, তার ফলেও কিন্তু এই রোগটি মানে অধরাই থেকে যায়। এবার আসি কি করে আপনি এটাকে প্রিভেন্ট করবেন। যখনই আপনারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তখন কিন্তু একজন গাইনোকোলজিস্টের কনসালটেশন নেবেন এবং উনি কিন্তু আপনাদের এই মূল্যবান ভিটামিনটি আপনাদের সাপ্লিমেন্ট করবেন। আরেকটা জিনিস, যখন দেখা গেল যে আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি হচ্ছে তখনও কিন্তু এই ফোলিক অ্যাসিড ট্যাবলেটটা আপনারা নিতে পারেন যখন আপনার মনে হচ্ছে হয়তো প্রেগন্যান্সি চলে আসার সম্ভাবনা রয়েছে, বা যখন আপনার ইউরিনের টেস্টটা পজিটিভ আসছে সেদিন থেকেও কিন্তু আপনি এই ফোলিক অ্যাসিড ট্যাবলেটটা নিতে পারেন। এটা প্রিভেন্ট করা এতটাই জরুরি, কারণ যদি একবার এই সমস্যা হয়ে যায় একটি বাচ্চার, তখন কিন্তু অপারেশন করাটা বাধ্যতামূলক হয়ে যায় এবং এটা হতে পারে যদি আপনি অপারেশন না করান তাহলে কিন্তু বাচ্চার ভবিষ্যতে প্যারালিসিস হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় এবং প্রস্রাব এবং পায়খানা ধরে রাখার কন্ট্রোলের ক্ষমতাটাও অনেকটা চলে যায়। তো এই বিভিন্ন রকম সমস্যা থেকে যদি বাঁচতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রেগন্যান্সির আগে একজন গাইনোকোলজিস্টকে দেখান, অথবা যদি আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি হয় এই ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা অবশ্যই নেবেন। নমস্কার, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।